যে পদ্ধতিতে দিলে আপনার তালাকটা দেওয়ার পরও 10 বছর পরও যদি আবার স্বামী স্ত্রী একসাথে হইতে চান সেই রাস্তা থাকবে। বলে দেব পদ্ধতি। সবাই দিকে তালাক দেওয়ার জন্য পাগল। এরপরে প্রশ্ন হলো, রাগের মাথায় অথবা ভুল বুঝে স্ত্রীকে তালাক দিলে পরবর্তীতে ভুল বুঝতে পারলে ওই স্ত্রীর সাথে আবার সংসার করার সুযোগ আছে কিনা? খুব দরকারি একটা প্রশ্ন ভাইরা আমার। আমি সব সময় সব জায়গাতে বলার চেষ্টা করি, যারা বিয়ে করেছেন, যারা বিয়ে করবেন, একটা নসিহত খুব কান খাড়া করে শুনে রাখেন। সেটা হলো, স্বামী স্ত্রী যত মনোমালিন্য হোক, যত গন্ডগোল ফাসাদ লাগুক, যত ইউক্রেন রাশিয়ার চাইতে মারাত্মক যুদ্ধ লাগুক, সব করেন, আল্লাহর ওয়াস্তে তালাক শব্দটা উচ্চারণ করবেন না। আমি কি বুঝাইতে পারছি? ওলামা ইকরাম এখানে আছেন। সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। তিনটা বিষয় এমন আছে, দুষ্টমি করে করে, হাসতে হাসতে, রসিকতা করতে করতে আপনি বলবেন রাগের চোটে করে ফেলছি, এটাতেও তালাক হয়ে যাবে। এই তিন জিনিসের একটা হলো তালাক। খুব ভয়াবহ একটা বিষয়। আমি প্রায় বলি, ভাই বউয়ের সাথে খুব রাগারাগি হয়েছে, মেজাজ খুব গরম হয়ে গেছে, বউ বেশি উল্টাপাল্টা করে ফেলছে, সীমা লঙ্ঘন করে ফেলছে, সহ্য করতে পারতেছেন না, এটা ধাক্কা দিয়ে দেন, একটা চিমটি দিয়ে দেন, একটা শক্ত কথা বলে দেন। খবরদার তালাক শব্দটা এভাবে বলবেন না। কারণ তালাক যদি আপনি মুখ দিয়ে উচ্চারণ করে বলে ফেলেন যে তোমাকে তালাক দিলাম, এরকম যদি বলে ফেলেন তাহলে তালাক হয়ে যাবে। সারা দুনিয়ার আলেমরা সব একসাথে হয়েও ওই তালাক ঠেকাইতে পারবে না। অনেক এলাকায় আছে, তালাক দেওয়ার পরে হুজুর ডেকে আনে, বলে হুজুর একটু তওবা পড়ায় দেন। তো হুজুরে আবার তওবা পড়ায় দেয় যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ঠিক আছে তওবা তওবা, হুজুর একটু খাওয়া টাওয়া দেয়, আবার একসাথে থাকে। যদি হারাম শরীফের ইমাম সাহেবরাও ধরে নিয়ে আসেন, মসজিদে নববীর ইমাম সাহেবরাও ধরে নিয়ে আসেন, বাইতুল মুকাররমের খতিব সাহেবরাও ধরে নিয়ে আসেন, সব হুজুররা একসাথে হইয়া আপনি তালাক দিয়া দিছেন, যদি আপনারে তওবা পড়ায় আবার জোড়ায় দিতে চায়, যদি শরীয়তে জোড়ানোর ব্যবস্থা না থাকে তো সব হুজুর মিলেও জোড়াইতে পারবে। এরকম কোনো সিস্টেম নাই ভাই। হ্যাঁ, যদি তালাক সিস্টেম মতো দেন তাহলে ফেরত নেওয়ার সুযোগ থাকবে। সুন্নাহ সম্মত তালাক যদি দেন, সেটা কি? সেটা হলো, ভাই কোনো কারণে বনিবনা হচ্ছে না, কোনো কারণে হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে 3টা ধাপ বলেছেন। নাম্বার 1, প্রথমে নসিহত করবেন, উপদেশ দিবেন, বুঝাবেন। এতে হয় না, রাগ করে বিছানা পৃথক করেন, অভিমান করেন, বাসা ছেড়ে চলে যান, একটু অভিমান করে দূরে থাকেন, দেখেন সংশোধন হয় কিনা, তাতেও হচ্ছে না। ফাবাহাদু হাকামান মিন আহলি ওয়া হাকামান মিন আহলিহা, দুই পরিবারের দুইজনকে বা একাধিক ব্যক্তিকে সালিস এনে তাদেরকে দিয়ে বসে বৈঠক করে ঠিকঠাক করার চেষ্টা করেন, দেখেন ঠিক হয় কিনা, তাতেও হচ্ছে না। এবার আপনি ভয় পাচ্ছেন না, এর সাথে ঘর করলে তো আমি কখন খুন করে বসি, কখন গালি দিয়ে বসি, আমার চরিত্র নষ্ট হয়, মুখ নষ্ট হয়, গুনাহ হয়ে যায়, চলবে না একসাথে কোনোভাবে। তাহলে এবার আপনার কাজ হলো, একজন দক্ষ বিদগ্ধ মুফতি আলেম ফতোয়া বোর্ডে ভালো কোনো ব্যক্তির কাছে যান, যে বলেন হুজুর সমস্যা তো এই, আমি এখন তার ওনার সাথে ঘর করতে পারবো না, আমি ডিসিশন নিছি আমরা আলাদা হয়ে যাব। তাহলে কিভাবে হবো, পদ্ধতিটা আপনি বলেন, হুজুর আপনাকে শিখাই দিবে এমন পদ্ধতি, যে পদ্ধতিতে দিলে আপনার তালাকটা দেওয়ার পরও 10 বছর পরও যদি আবার স্বামী স্ত্রী একসাথে হইতে চান সেই রাস্তা থাকবে। বলে দেব পদ্ধতি। সবাই দিকে তালাক দেওয়ার জন্য পাগল।